আপনারা জানেন বিগত 5ই আগস্ট আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি। ছাত্র জনতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা বিএনপি সহ সকল বিরোধী দল তাদেরকে সহযোগিতা করে এই গণ অভ্যুত্থানে আমরা সফল হয়েছি। এই গণ অভ্যুত্থান কিন্তু একটি দেশের মানুষের যে কষ্ট, মানুষের যে দুঃখ, সেই দুঃখের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনারা দেখেছেন বিগত 3টি নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, পরবর্তীতে 2024 নির্বাচন, প্রতিটি নির্বাচন তারা ছাপিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করে ছাপিয়ে তারা ক্ষমতায় এসেছিল। তারা ভেবেছিল তারা আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু জনগণের সাথে বেইমানি করে সাধারণ মানুষকে তারা সাথে প্রতারণা করে কিন্তু তারা বেশি দিন ক্ষমতায় টিকতে পারে না। তারা মানুষকে এতই অত্যাচার করেছে। আজকে দেখেন যখন 5ই আগস্টে আন্দোলন হয়, একটি লোকও কিন্তু তাদের পাশে দাঁড়ায় না। আপনারা দেখেন ঢাকা শহরে কোন লোক আওয়ামী লীগের এত বড় বড় নেতা কর্মীরা ছিল, সব পালিয়েছে এবং শেখ হাসিনা নিজে পর্যন্ত পালিয়েছে। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তারা এই সমস্ত 56 ভোটে নির্বাচন করতে করতে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। জনগণের ভোটের কোনো দরকার তাদের কাছে নাই। তাদের দরকার প্রশাসন। প্রশাসনের সাথে আঘাত করে তারা প্রতিটা নির্বাচনে ভোট ছাপিয়ে আগের দিন ভোট ছাপিয়ে 2018 নির্বাচনে আগের দিন ভোট ছাপিয়ে 2014 নির্বাচনে সবাই বলে কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। 2024 নির্বাচন তারা বিএনপিকে বাইরে রেখে তারা 55 নির্বাচনের মাধ্যমে এগুলো সিলেকশন নির্বাচনের মাধ্যমে তারা জয়লাভ করেছে। এই কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে তারা কিন্তু জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না। বিএনপি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত দল। বিএনপি কিন্তু জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী করে। আমরা কিন্তু এখনো বিরোধী দলে আছি, আমরা কিন্তু সরকারি দল নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান গত 1 সেপ্টেম্বরে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছেন আমরা কিন্তু এখনো ফাইনাল পরীক্ষায় পাস করি না, আমরা টেস্ট পরীক্ষায় পাস করেছি। আর ফাইনাল পরীক্ষা হবে আগামী জাতীয় নির্বাচন। আমরা এখনো বিরোধী দলে আছি। এই নির্বাচনে আমাদের যদি যেতে হয়, আমরা মানুষের সাথে আমাদের সুসম্পর্ক করতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে। কারণ বিএনপি ভোটের বিশ্বাসী, বিএনপি ভোটের মাধ্যমে নির্বাচনে যেতে চায়। আমরা কোনো ছাপানো নির্বাচনে আমরা বিশ্বাসী নয়। তাই আমরা আমাদের নেতা কর্মীদের বলবো, বিগত দিনে আওয়ামী লীগ যে কাজ করেছে সেই কাজ যাতে আমরা না করি, যে কাজ করে তারা বিদায় হয়েছে সেই কাজ যাতে আমরা না করি। আমরা আওয়ামী লীগের এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে বিদায়, এই বিদায় কিন্তু আমাদের জন্য একটা স্বস্তি এনেছে। আবার একইভাবে এই বিদায় কিন্তু আমাদের জন্য একটা শিক্ষাও দিয়েছে। এই শিক্ষা দিয়েছে ভবিষ্যতে কেউ যদি অন্যায় অবিচার করে, মানুষের অধিকার হরণ করে, মানুষের জায়গা জমি দখল করে, মানুষকে যদি অন্যায়ভাবে বিভিন্ন মামলার মোকদ্দমায় ফাঁসানো হয়, তাদের কিন্তু একইভাবে বিদায় হবে। আমি আমাদের নেতা কর্মীকে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি সতর্ক করে দিয়েছি যে ভুলটি করেছে আওয়ামী লীগ, সেই ভুলটি যাতে আমরা না করি। আমি আজকেও আপনাদেরকে সতর্ক করলাম যে জনগণের সাথে জনগণের ভালোবাসা অর্জন করে আগামী দিনে নির্বাচনে আমাদেরকে যেতে হবে। আমরা যাতে কোনো মানুষের সাথে কোনো অন্যায় না করি সেদিকে কিন্তু আমরা খেয়াল করতে হবে। কারণ আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচনে কি কঠিন নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি সেক্ষেত্রে আমরা ক্ষমতা আসবো। এখন পর্যন্ত আমরা কিন্তু বিরোধী দলে আছি, এই কথাটি আপনাদের মনে রাখতে হবে।